তো এই দেখো তোমাদেরকে বলেছিলাম না রাজার মধ্যে কিছু করে কাটেই, দেখো দেওয়ালটা কেটে কেটে দেখো কত মাটি জড়ো করছে, দেখো দেখেছো পুরো কোনায় গিয়ে দেখো কত মাটি, কত প্রচুর পরিমাণে মাটি এই যে জড়ো করেছে। মানে ও এত পাজি এই কোনায় কোনায় গিয়ে যেখানে হাত ঢুকবে না সেই জায়গায় গিয়ে এতে এগুলো করে। আর দেখো কত পরিমাণে সকালে কিন্তু ঝাড়ু লাগিয়ে যাওয়া হয়েছে, হাজব্যান্ড ঝাড়ু লাগিয়েছিল, কেউ বলবে ঝাড়ু হয়েছে। আমার পুরো নোংরা হয় এই যে মাহিমিনি আর রাজার জন্য। বন্ধুরা চলে এসেছি বাড়ি কাজে থেকে, আর এখন কিন্তু বাজে 10:20 মতো। আমার ঘড়িটা একটু পিছনে আছে, তো ভীষণ খিদে পেয়ে গেছে। আজকে খাওয়ার মতো সেরকম কিছু নেই। এই দেখো অর্ধেকটা পরোটা পড়ে আছে, আর এই যে এখানে চড়িয়ে দিয়েছি চা। তো চলো যাওয়া যাক দোকানে। আজকে দোকান থেকে ব্রেড নিয়ে আসবো, ব্রেড নিয়ে এসে তারপর আন্ডা ব্রেড খাবো, কেমন? তো চলো। আজকে তোমাদের সঙ্গে দোকান শেয়ার করি। আমাদের এখানে দেখো এই যে উপরে ঘর আর এই যে নিচে দোকান। বাইকটা এমনভাবে রেখেছে যাওয়াও যাচ্ছে না। ব্রেড দিন कमरा कितना होटल का मौसम तुम्हारा? नीचे ऊपर 2 कमरा हो गया। हाँ दुकान को लेकर के दुकान का किराया कितना आ रहा है उसमें टोटल? अभी जैसे मान लीजिए हम अभी रखते हैं, एक अपने लिए कमरा रखते हैं, एक दुकान रखते हैं, तो इसमें आया 4000। চলো যাওয়া যাক। এই যে টাকা নিয়ে নিয়েছি আর ব্রেড। এখন ব্রেড খাওয়ার মতো কেউ নেই, শুধু আমি একা, ওই জন্য ছোটো প্যাকেট নিয়ে নিচ্ছি। বড়োটা নিয়ে আসবো বুঝতে পারছি না, বড়োটাই নিয়ে আসি চলো, কারণ ছেলে মেয়ে সন্ধ্যার সময় খেয়ে নেবে। चलो 20 वाले दे दो। थोड़ा सा किराया में थोड़ा सा ऐसी करता था, निकल के लिए इतना दिक्कत होता है, 2 महीने दिक्कत होता है, उसके मान लो तो साल हो गया, फिर हमेशा एक से बहाना करना पड़ेगा। हमें तो वैसा चाहिए कि मान लो खाना ना तो ये देखो 30 টাকা, 20 টাকা ব্রেড। আর এই যাবে কোনো কাজ হয়নি, শুধু সকালবেলা বাসি ঘরটা একটু ঝাড় হয়েছে। আর রাজাটাও এত ডিস্টার্ব করছিল, আমি ছোলা দিয়ে গেলাম, জানি না ফ্রিজের পিছনে কি কাটছে, দেখি তোমাদেরকেও দেখাই। এই দেখো আমাদের রাজাটা দেখেছো, ফ্রিজের পেছনে বোধহয় তার কাটছে না কি করছে ভগবান জানে। কালকে রাত্রে থেকে খুব জোরে জোরে আওয়াজ আসছিল, अंडा 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 है। किस्मत अच्छा है भाई, एक ही मिला है, कोई बात नहीं, एक से कम चला लेंगे। ये देखिए ओह सॉरी। तो चलो রান্নাঘরে যাওয়া যাক আর অমলেট ব্রেড খাওয়া যাক। আজকে দেখো সকালের অবস্থাটা আমার রান্নাঘরের। আজকে দেখো সকালে সময় পাইনি, বাসন মাজিনি। আমি চাকলা বেলুন কিন্তু এরকম একদম রাখি না, আমার কাজ কিন্তু আমি সঙ্গে সঙ্গে করতেই বেশি পছন্দ করি। তো আজকে একদম সময় ছিল না, হাজব্যান্ড তো রান্না করতেও মানা করে দিয়েছিল, তবুও আমি রান্না করেছি। বললাম যে না, কারণ জানি না কেন ঘুম থেকে উঠতে উঠতে দেখি 7:12, বিছানা থেকে নামতে নামতে 7:18। কী করার আর বলো,
ফটাফট একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, একদিকে কড়াই চাপিয়ে দিয়ে মাছ ধুয়ে মাছ চড়িয়ে সারা কাজ করছি। এদের শাকও ভাজা হয়ে গেছে, শাকটা আর একটু হতো, সময় ছিল না, ওই যে বললাম বন্ধ করে দিয়ে চলে গেছিলাম। আর এই যে বাসন করাও এরকমই পড়ে আছে, কোনো ব্যাপার নেই, এখন মাজবো, বেশি বাসন নেই, অল্পই আছে, যে কটা ধুয়েছিলাম আর ওই কটা ধুতে পারিনি। তো চলো অমলেটটা বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। চিন্তা করছি পেঁয়াজ দিয়ে বানাবো নাকি এমনি বানাবো। এই দেখো শোল মাছের ঝোল, খুব স্বাদ আছে মাছটা। কালকেও কিন্তু এই মাছটা রান্না করেছিলাম, কারণ বেশি করে নিয়ে এসেছিলো। কালকে রান্না করেছি, আজকে রান্না করেছি, শেষ। কালকে তো বৃহস্পতিবার, কালকে তো নিরামিষ খাবো আমরা। আমরা তো বৃহস্পতিবার, সোমবার আর শনিবার আমাদের নিরামিষ, তোমরা অনেকেই জানো। তো এইখানে আমার কড়াইগুলো না তোমরা স্কিপ করবে, কারণ কেন জানো, কারণ এই কড়াইগুলো আমার বহুত বছর আগে, যতই মাঝি এগুলো সাফ হয় না, জানি না কেন, অনেক চেষ্টা করেছি, সাফ হয় না, ওই জন্য এখন বাদ দিয়ে দিয়েছি সাফ হয়। চলো এখান থেকে অল্প দুধ মাহিমিনিকে দিয়ে আসি। অনেকটা দুধ ছিল, এই দেখো এখন অনেকটাই আছে। 1 কাপ চার জন্য আমার বেশি দুধ দিয়ে চা ভালো লাগে না। এই দেখো কতটা দুধ আছে, এখন কী করলাম তো বোঝা গেল না, জলও বেশি দেওয়ার দরকার হলো না। ইচ্ছে ছিল পেঁয়াজ টমাটো কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে খাওয়ার, কিন্তু সময় নেই। আজকে বসবো না, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি কাজে থেকে এসে ঘরের কাজগুলো কীভাবে করি। এখন স্ট্যান্ড খুঁজে বের করিনি, এখন খুঁজবো গিয়ে যে স্ট্যান্ডটা কোথায়। স্ট্যান্ডটা যদি পেয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, তোমাদের সঙ্গে আমার পুরো দিনটা আজকে শেয়ার করতে পারবো। অনেকদিন ধরে ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করবো, শুধু মাঝে মধ্যে ক্লিপগুলো নিয়ে তোমাদেরকে শেয়ার করি, কিন্তু পুরো ঘরের কাজ আমি কীভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ওটাই ভাবছি যে আজকে করবো। দেখা যাক, তাও জানি না হবে কি না, কারণ একটু আগে থেকে এসে না আর ভিডিও বানিয়ে খুবই মুশকিল হয়ে যায় জানো বন্ধুরা। তবুও যদি ভিউজ পাওয়া যায়, তবুও ভিউজ পাই না, কি করার। আর আমি তেল দিয়েই খাই, ছেলে মেয়েকে ঘি দিয়ে শেখে দিই কি, ওরা নিজেরাই শেখেছে, এখন আমার কিছু দিতে হয় না, ওরা নিজেরাই সব করে নেয়। আমার চায়ের কৌটাটা কাচের ছিল, ওটা ভেঙে গেছে, তো এটাতে পুরো প্যাকেট নিয়ে এসে ঢেলে রাখি, তো ওই ছোটো কৌটাতে ঢালাই হচ্ছে না। চলো এখনই ঢেলে দিই তোমাদের সামনে। এই প্লাস্টিকের পানির বটল খালি হয়েছিল, ওটা ধুয়ে রেখে দিয়েছি, এর মধ্যে চাপাতি ঢালা যায়, কারণ এর ভিতরে যে গ্রানটা না চলে যায় বারবার খোলাতে। আজ করবো কাল করবো, মানে আজ ঢালবো কাল ঢালবো বলে ঢালা হচ্ছে না, এত আলসি লাগছে। এই যে হয়ে গেল কাজ, এটা এখন চলে যাবে পেছনে, আমি এটা রেখে দেবো সামনে। কত সুন্দর হয়ে গেল তাই না বলো। দুটোই কাপি, ভাতও তো খেতে হবে দুপুরে ছেলেমেয়ের সঙ্গে, ওটা ভাত খেতে ইচ্ছে করলো না। আর সকালে আমাদের এমন মানে অভ্যাস হয়েছে এটা ওটা খেয়ে খেয়ে, কারণ কেন জানি না ভাত খেতে ইচ্ছে করে না। কেন জানো আরও ইচ্ছে করে না, বড় ভিডিও হয়ে গেলে না কেউ দেখতে চায় না, এই এক ঝামেলা। তো ওই জন্য ধরো আমার যেটা মেন সেটাই করি। আর দেখো কালকে হাসবেন্ড কত ফল নিয়ে এসছে, দেখো পেঁপে নিয়ে এসছে, আর এই যে রামফল নিয়ে আসছে, আপেল তো আগেকার ছিল, কলা নিয়ে এসছে।
আর এই রামফলগুলো এত পরিমাণে মানে মিষ্টি, কালকে একটা কেটে খেয়েছিলাম, এত মিষ্টি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তোমরা কে কে খেয়েছো রামফল অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর এই যে আমার চাটা হয়ে গেছে, আর এই দেখো এর মধ্যে না কাপের মধ্যে আগে থেকে আমি চাচি দিয়ে রেখেছি। দেখো দুধের মধ্যে অনেকটা চাচি ছিল, চা বানালে তো নষ্ট হয়ে যাবে, তাই আগে থাকতে আমি উপরে মানে ঢেলে রেখে দিয়েছি। এতটা চাষি বাইরে করেছি, তাও দেখো কত চাষি কি হচ্ছে আজকে। চামচ আছে জানো তো, ভাবলাম চামচটা নেবো না, চলো চামচ না নিলে কাজ হচ্ছে না। এই যে বললাম না অনেকটা চাচি জমে গেছে। নষ্ট, এই যে একা হাতে এই একটা মুশকিল জানো তো, ক্যামেরা ধরে কাজ করা মানে বিশাল, যেমন মনে হচ্ছে যে আমি কোনো জং লড়ছি, মনে হয় না এরকম, বলো? যাই হোক চলো নাস্তা করে যাক, চলো। কত ডিম রয়েছে, चलो चलो हमारा नाश्ता रेडी है, चलो। बेशी दूर जाओ दरकार नहीं है। তো বন্ধুরা এই যে আমি সকালের ব্রেকফাস্ট নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছি। এখানে আছে চা আর এখানে আছে ডিম টোস্ট, আজকের নাস্তা এটাই। তো এই যে বন্ধুরা খাওয়া দাওয়া সেরে আর এই যে আমি কাজে লেগে পড়েছি। আর এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে, দেখো বেজে গেছে 12:30, তবুও দেখো আমার গায়ে সোয়েটার চাদর সব কিছু আছে। আমি মানে এতটা ঠান্ডা লাগছে যে খসাতেই পারছি না। তো যাই হোক কাজ শুরু করে দিয়েছে। এই যে ব্যাগটা ভরে মাহি মিনি হিসু করে দিয়েছে, তো এই ব্যাগটাই ধুতে যাব, ছেলের স্কুলের ব্যাগ। তো এটা এখন ছাপে ভিজিয়ে দেব, তারপরে এই যে বাকি কাজ করব। তো এই দেখো পুরো ঘর ছেটানো ছড়ানো আছে। আর এই যে এই পাখিটা না তোমরা দেখেছো অনেকে পরে ভেঙে গেছে, তো এটাই আমি দেখছিলাম জোড়া লাগবে কি না, তো দেখলাম না লেগে যাবে আঠা দিয়ে, তো ওই জন্য রেখে দিলাম আবার যত্ন করে। তো এই যে পুরো জামা কাপড়গুলো পুরো দিন মানে পুরো ঘরের অবস্থা একেবারে খারাপ। তো এই যে কিছু জামা কাপড় আমি মেশিনে ঢেলে দিলাম, কারণ যেগুলো জামা কাপড় উপরে থাকবে সেগুলোতেই এখন ঠান্ডা পড়ে গেছে না, আর মাহিমিনি গিয়ে হিসু করে দেয়। তো ওই জন্য জামা কাপড়গুলো যত সাবধানে এখন রাখতে পারি, যেগুলো ধোয়ার জামা কাপড় ছিল ওগুলো মেশিনে রেখে দিলাম, মেশিনে ধোবো না, ব্যাস রেখে দিলাম। তো এই যে টেবিলটাও পুরো ছিটানো ছিল, ওগুলোও গুছিয়ে নিলাম। চামচটা মাজা বাসন টাসন ছিল সব শোকানোর জন্য রেখে দিয়েছিলাম, তো ওগুলো জল ঝরে শুকিয়ে গেছে, তো সেগুলো রেখে দিচ্ছি। তো এই যে আর এই কাজে থেকে এসে না মানে এই যে চা টোস্ট করলাম, ওটা খেয়ে দিয়ে মানে বসেছিলাম অনেকক্ষণ ধরেই, বসে থেকে তার উপরে এই যে একা হাতে সব কিছু গোছানো, ভিডিও বানানো, ক্যামেরা করা, আমি না পেরে উঠি না। দেখো মেশিনটা পরে আছে, অনেক দিন ধরে জামা কাপড় আছে, ভাবছি সেলাই করবো, সেগুলো করি না। আর এই যে সোফাটা হয়ে সোফাটার ওপরে মানে বসা কমই হয়, জামা কাপড়ই বেশি রেখে দেওয়া হয়, মানে শুকানো জামা কাপড় যেগুলোই হবে সব নিয়ে এসে এর উপরে রেখে দেবে। তো এই যে সব কিছু সাফ সুতরা করছিলাম, আর করে কি করবো, প্রতিটা দিন এইভাবেই করি কাজ। তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারি না অতটা, কারণ ওই যে বললাম না স্ট্যান্ডটা পাচ্ছিলাম না অনেক দিন ধরেই, তো ওই জন্য ভিডিওটাও মানে একা একা ধরে তো আর অতটা হয় না, তাই শুধু মেন জিনিসগুলো দেখাচ্ছিলাম। তো এই যে বাড়ির কাজ করতে করতে সত্যি মানে এতটাই আমি হাঁপিয়ে উঠি, এদিকে লোকের বাড়ির কাজ, এদিকে নিজের ঘরের কাজ, আর নিজের ঘরের কাজ কিন্তু কম হয় না। তুমি দেখবে মানে লোকের বাড়িতে কাজ তো চলো গেলাম রান্নাঘরে কাজ,
ফটাফট করে চলে এলাম। আর নিজের বাড়িতে কিন্তু কাজকর্ম দেখে দেখো ঠিক থাকা যায় না, এই কোনায় ও কোনায় সব হচ্ছে গোছানো গাছানো, ঝাড়ু লাগানো। আর সকালে কিন্তু একবার ঝাড়ু লাগানো হয়েছে, তবুও দেখো কত ময়লা বেরোচ্ছে। এই যে বললাম না, মাহি, মিনি আর রাজা এই দুজনে মিলে পুরো আমার বাড়িঘর মানে উতল পাতল করে রাখে। আর এই যে মাহি মিনিগুলো মধ্যে মধ্যে ঘুরছে, এসে পায়ের কাছে শুধু ঘোরাঘুরি করছে। কাজকর্ম দেখেছে না, শুয়েছিল, আর যেই কাজ করা দেখেছে এসে মধ্যে মধ্যে এদেরও না মজা লেগে যায় এইভাবে। আর ঘরে তো বেশি জায়গা নাই, দেখতেই পাচ্ছ কীভাবে আমাকে মানে কতটুকু জায়গার মধ্যে যে কষ্ট করে করে ঝাড়ু লাগাতে হয়। আর এই যে রাজাটাও কম পাজি না, ও শুধু মধ্যে মধ্যে এসে ঘুরছিল। যত বলছি হট, আমি ঝাড়ু লাগাচ্ছি আর ও কী করছে, ঝাড়ুটা কামড়ানো শুরু করে দিয়েছে। ঠান্ডা লেগে গেছে, গলাটা খারাপ হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না, এরকম আওয়াজ হচ্ছে তো। তো এই যে ভালো করে ঝাড়ুটাও লাগিয়ে নিচ্ছে। এই যে টেবিলের নিচে, ব্যাডের নিচে, এদিকে মেশিনের নিচে। আর দেখো প্লেটে দুধ ছিল অল্প একটু, রাজা তো ফেলে দিয়েছে পুরো দুধ, আর যেটুকু ছিল যে চেটে চেটে খাচ্ছে। তো দুধটা গরম করতে হবে, ফ্রিজে আছে ঠান্ডা দুধ, ওই জন্য দিচ্ছে না, বললাম যেটুকু আছে অতটুকু খাকাকে। তারপরে যে খাওয়া হয়ে গেছে, চলে যাচ্ছে এখন। আর এই যে দরজার পেছনে যত মানে রাজা, শুশু, পটি সব দরজার পেছনে, পুরো ঘরে করবে না। এই যে যখনই হিসু লাগবে কি পটি করবে, তখনই যে দরজার পেছনে করে মানে করে। তো এগুলো আমি একবারেই সাফ করি, তো অতটাও নোংরা হয় না, মানে গন্ধও বেরোয় না, কারণ এক সাইডে থাকে তো। আর আমি ওখানে সবসময় ডিটল এবং ফেনাইল এই দুটো জিনিস সবসময় আমি দিয়ে রাখি, কারণ এই যে গন্ধ বেরোবে জন্য। তো এই যে এখন বাইরে এটা ধুয়ে নেবো, ঝাড়ু তো লাগানো হয়ে গেলো পুরো ঘরে। এই যে ঝাড়ুটাও ধুয়ে নেবো, পোছাও ধুয়ে নিচ্ছি। আর এই যে তারপরে রাজার খাঁচা আছে, ওটাও ধুয়ে নেবো। বাইরের সামনেটা, ঘরের সামনে না ধুলে ভালো লাগে না, তো ঘরের সামনেটাও ধুয়ে নেবো। তো এই যে আমি প্রতিদিন এইভাবেই কাজ করি। এই যে এখন পুরো ঘরে দেখছো কতটুকু জায়গা, কি মানে অসুবিধা যে হয় এতটুকু জায়গায় পোছা লাগাতে, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আর তার উপরেও না ফার্শগুলো ভালো না, দেখতে পাচ্ছ মাঝে মধ্যে সাদা সাদা এগুলো সব সিমেন্ট উঠে গর্ত গর্ত হয়ে গেছে। তো পোছা লাগাতে অনেকটাই মুশকিল হয়ে যায়, তবুও লাগাই, কী করবো বলো, থাকতে হলে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে, পরিষ্কার না রাখলে ভালোও লাগে না। তো কারণ লোকের বাড়ি পরিষ্কার করে আসবো, নিজের বাড়ি করবো না, তাই কখনো হয়? তো এই দেখো ডবল করে আমি ফেনাইল দিয়ে পোছা লাগাচ্ছি, আর একদিন আমি ফেনাইল দিয়ে লাগাই, একদিন ডিটল দিয়ে লাগাই, এরকম অবস্থা। কারণ ওই যে বললাম মাহি, মিনি আর রাজা থাকে, তো পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতেই হবে। তো এই যে টেবিলের নিচটাও আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর আমি যখন পোছা লাগাই দুবার লাগাই, কারণ ওই যে একবারে অতটা যায় না, তো দুবার করে লাগালে ধরো ভালো পরিষ্কার হয়। আর যতই আমি পরিষ্কার করে পোছা লাগাই, যে গর্ত গর্ত হয়ে গেছে, ওখান থেকে না মাটি বালু সব উঠে আসে। তো যতটুকু পারি ততটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এখন সস্তায় ঘর ভাড়া, তো এরকম ব্যবস্থায় তো থাকতে হবে বলো। তো যাই হোক, এই যে এইভাবেই চলে আমার পুরোটা দিন। দেখো একবার পোছা লাগিয়ে নিয়ে গেলাম, আবার লাগাচ্ছি, তো এরকম অবস্থা। আমি দুবার লাগাই যেখানেই, মানে সব জায়গায়। তো এদিকেও দেখো যে এখনও চেয়ারের উপরে জামা কাপড়গুলো দেখছো, এই জামা কাপড়গুলো ফালতু, এগুলো চিন্তা করছি এগুলো ফেলে দেবো না গুছিয়ে রাখবো, কিছু বুঝতে পারছি না। তো ওই জন্য এই যেখানেই আছে, এটার জন্য তো হাজব্যান্ড প্রতিদিন আমাকে বকে যে তুমি এগুলো মানে হটাচ্ছ না, এখান থেকে ফেলছো না, রাখছো না, কি করবে। তো এখানে এইভাবে রেখে দিয়েছি। ও বারবার বলছে যে মাহিমিনি কিন্তু ইস্যু করে দিবে, তো আমি ভাবছি রাখবো। তো আমি ভাবছি কোলবালিশ বানিয়ে কোলবালিশের মধ্যে ভরে দেবো, যেমন আমার ঘরে আরও দুটো আছে। এইভাবে আমি ঘরের কাজগুলো সারি। আর দেখো ঘরের কাজ সারতে সারতে 1:20 বেজে গেছে। তো এই যে কাজকর্ম কমপ্লিট। আর রাজাটা গিয়ে দেখো বিছানার চাদর কামড়ে কামড়ে কী করেছে। আমি ভাবছিলাম তোমাদেরকে দেখাবো, ক্যামেরা অন করিনি, শুধু ভিডিও করে যাচ্ছি এতক্ষণ ধরে। তো হঠাৎ দেখলাম ভিডিও অনই করিনি, তো এখনও অন করলাম আবার। তো এই দেখো কামড়ে কামড়ে কী করেছে দেখেছো, এই দেখো এখান থেকে কামড়ানো হয়ে গেছে। আর এটা না শুধু ব্ল্যাঙ্কেটও কামড়েছে, এই দেখো। কী করবো এই রাজাটার বলো, এটা দিয়ে এত সুন্দর করে আমি এরকম গুজে ঢেকে রেখেছি, তার মধ্যে দিয়ে গিয়ে এরকম কাজ করছে, তাহলে কীরকম লাগে। তো চলো বক বক করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন যাব চান করতে, আর আজকে মাথাটা শ্যাম্পু করতে হবে, কারণ মাথাটা শ্যাম্পু করার কথা ছিল শুক্রবারে, তো শুক্রবারে করতে পারিনি। এই রাজাটা খেলো, খেতে খেতে ঢুকে গেছে ওর মধ্যে, তো শুক্রবারে সময় পাইনি। শনিবারে না, শুক্রবারে না, সরি শুক্রবারে তো মঙ্গলবারে শ্যাম্পু করেছিলাম, রবিবারে করব, তো করতে পারিনি। আজকে করব, কালকে ছেলে কিনে ডাক্তারের কাছে গেছিলাম, আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, তো ওই জন্য শ্যাম্পু করতে পারিনি। তো এখন করব, এখন শ্যাম্পু করব,
বাসন কটা মেজে শ্যাম্পু দিয়ে চান করে পুজো সেরে তারপরে ততক্ষণে ছেলে মেয়ে চলে আসবে। ছেলে আসবে না, মেয়ে চলে আসবে। আর ছেলের তো আস্তে আস্তে 3টে, কখনো কখনো আসে স্কুলের ড্রেস চেঞ্জ করে আবার চলে যায় টিউশনের জন্য, আর কখনো কখনো একদম টিউশন পড়ে আসে, কারণ স্কুলের স্যারই ওকে টিউশন পড়াই, মানে ওখানেই লাগিয়েছি, বাইরে কোথাও দিইনি। তো ওই জন্য। আর এই যে একজন আসছে, কেলো এসেই সোজা বিছানায়, দেখেছ? এসেই সোজা বিছানায়। কী হয়েছে? কী হয়েছে বাবা? মন ভার কেন? মন ভার কেন? কে মেরেছে? কে মেরেছে বাবা? তো যাই হোক, চলো চান করে নিই। চান করে পুজো সেরে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, কেমন? তো তখন আবার একটু পরে কিন্তু দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই নাই। এই যে এসেই খামচানোর শুরু করেছে, এদের জন্য এটা রেখে দিয়েছি, কেন জানো? বিছানার গাদ্দা, তারপরে বালিশ, কম্বল এগুলো হাঁচড়ায়, তো ওই জন্য এটা রেখে দিয়েছি, তোরা যত পারিস সেটাতে হাঁচড়া, কারণ এটা এমনিও নষ্ট হয়ে গেছে, ফেটেও গেছে। এই যে সোফার সেট, এটা খুব ফাটে, এটাও ফেটে গেছে মানে এরা ফাটিয়েছে। এই যে হাঁচড়ে। তো যাই হোক, চলো পরে আবার কথা বলছি। এই যে দুজনের কি বন্ধুত্ব, ওই দেখো। এই থাপড়ানো না, দেখলে? এটার বিশাল রাগ, ভীষণ রাগ এটার, এইটাকে নিয়ে আমি পরেশান হয়ে গেলাম, ভীষণ রাগ, দেখেছো কোন দিক দিয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো পরে কথা হচ্ছে। তো এই যে বন্ধুরা, সারাদিনের কাজকর্মর পরে বসে গেছি এখানে মেথি সাফ করতে। চান দান খাওয়া দাওয়া পুজো টুজো করে কাজ করে দেখো বাড়ি চলে এসেছি, আর এই যে বসে পড়েছি এখন শাক নিয়ে। এটা হবে রাত্রের ডিনার, মেথি আলু আর রুটি বানাবো। তো এখানে বিছানার পর বসার একটাই কারণ যে টিভি দেখছে, এদিকে টিভি দেখতে দেখতে এই যে কাজটাও সেরে নিই। আর দেখো আমার বোনও চলে এসেছে কাজে থেকে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও, কমেন্ট করো, আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো। আর প্রতিদিনকার যে কাজ সেটাই করছি। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, সবার প্রথমে নোটিফিকেশানগুলো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো ঠিক আছে, আজকের মতো টাটা।